রাধে রাধে, সবাইকে প্রণাম। সবাই কেমন আছেন বলেন? সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, ভালোই আছেন। রাধারানী কৃপায় সমস্ত সাধুগুরুর চরণে, আপনার চরণে আমি প্রণাম জানাই বারবার। শুরু করেছে গীতা পাঠ। তার আগে মঙ্গলাচরণ করি। মঙ্গলাচরণ করে গুরুকৃষ্ণ বৈষ্ণবের চরণে প্রণাম জানাই, তারপরে গীতা পাঠ শুরু করি। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর, হরি হরি বল। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং স্বাগতং সহগণা রঘুনাথ সঞ্জীবম সাদ্বৈত সাবতং পরিজনং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পদনং সহগণা ললিতা শ্রীবিশামিতম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময়ী সর্বতা সর্বভক্তৈ সর্বভক্ত জনাশ্রয়ী গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাতলায় কৃষ্ণায় কৃষ্ণভক্তাই নমো নমঃ। ওম অখণ্ডমূল্যকারং ব্যক্তং জনচরাচরং তৎপদং দোষিতং যতস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। অজ্ঞানান্তিমিরান্ধস্য জ্ঞানেন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যতস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বরৌ গুরুদেব সাক্ষাৎ পরম তস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবী তাং নমি হরি প্রিয়ে বৃন্দাবী তুলসী দেবী প্রিয়াবৈ কেশব চ বিষ্ণুপতি নমস্তভাং দেবী সত্যবতী নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতৃ পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা ধরিত্রী দেবী জননী দয়দ্য সতী দেবী রমণী শ্রেষ্ঠ সর্বদুঃখহারা জননী জমহি সদীবরাশি। হরে ওম না নমস্কৃত নরঞ্চ নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদ্রায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গোপ্রামানন্দে হরি হরি বল। শুরু করি গীতা পাঠ। জয় গীতা জয় গীতা। 14 নম্বর শ্লোক, অষ্টম অধ্যায় 14 নম্বর শ্লোক। যে অনন্য চেতা সততং যো মাং স্মরতি নিত্যশ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। 14 নম্বর শ্লোক, অর্থাৎ এ পার্থ অনন্য চিত্তে, যারা অনন্য চিত্তে, যে ব্যক্তি নিত্য, ভগবান এখানে বলতেছেন, ভগবান কৃষ্ণ এখানে বলতেছেন যে নিত্য, আমাদেরকে নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন, সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য, তার কাছে আমি সহজে সে আমাকে লাভ করে, সহজলভ্য। যা মানে এখানে ভগবান বোঝাচ্ছেন যে যারা নিত্যযুক্ত ভগবানের উপাসনা করেন, সব সদা সর্বদা মনকে ধ্যান, হৃদয়কে, বুদ্ধিকে ভগবানের চরণে ধ্যান করেন, তার জন্য ভগবান এখানে বলতেছেন যে আমি সহজলভ্য, তার কাছে আমি সহজলভ্য, অতি সহজে সে আমাকে লাভ করে, অতি সহজে। অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত হন। নিতাই গোপ্রামানন্দে হরি হরি বল। রাধে রাধে। অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত হন। তাহলে কোনটা ভালো? সহজেই ভগবানকে লাভ করা ভালো, না কঠিন করে ভগবানকে লাভ করা ভালো? সদা সর্বদা নিত্যযুক্ত আমরা যদি ভগবানকে স্মরণ করি, মন, ধ্যান, বুদ্ধি, সব কিছু, সমস্ত কর্ম ভগবানকে যদি অর্পণ করি, তাহলে তার কাছে ভগবান সহজলভ্য, তারা ভগবানকে সহজে লাভ করে, যে আমাকে সহজেই প্রাপ্ত হন। এর আরও ব্যাখ্যা করেছেন এখানে, শুধু ভগবানকেই নিজের বলে মনে করে, একমাত্র ভক্তরাই ভগবানকে নিজের বলে মনে করে, কিন্তু যারা অভক্ত, যারা সাধারণ ব্যক্তি, জ্ঞান নাই, অজ্ঞানতা, তারা ভগবান মানেন না, তারা ভগবানকে চিনেন না, ভগবানকে বুঝতে জানেন না, ভগবানকে নিজের বলে মনে করেন না। একমাত্র ভক্তরাই ভগবানকে নিজের বলে মনে করেন, সর্বদা তাকে সমীপে অনুভব করেন, সবসময় নিজের কাছে অনুভব করেন যে ভগবান আমার কাছেই আসে, ভগবান আমার হৃদয়ে বসে স্থাপন করতেছেন,
বসে এখানে নৃত্য করতেছেন রাধারানীকে নিয়ে, বৃন্দাবন গোপীদেরকে নিয়ে ভগবান এখানে নিত্যলীলা করতেছেন আমার হৃদয়ে মাজারে বসে। তাই সে সদা সর্বদা ভগবানই ব্যাপৃত থাকে। তার দৃষ্টিতে এক ভগবান ব্যতীত অন্য সত্তা না থাকায় তার মন ভগবানকে ছেড়ে কোথায় যাবে? সদা সর্বদা মন তাকে ভগবানকেই ধ্যান করেন, আর ভগবান সে মনে করেন যে ভগবানকে ছেড়ে কোথায় যাবে, ভগবানকে ছেড়ে কোথায় যাবে ভক্তরা মনে করেন। কেমন করে যাবে, কেন যাবে? তাই সে অনন্যচিত্ত হয়ে ওঠে, অনন্যচিত্ত হয়ে ওঠে, একদম শুদ্ধ ভক্তি, দৃঢ়ভক্তিভাবে দৃঢ় বিশ্বাস করে ভগবানকে স্মরণ করেন। তার ভগবানকে স্মরণ করতে হয় না, তার দ্বারা সততই ভগবত স্মরণ হতে থাকেই, সদা সর্বদা স্মরণ হতেই থাকে। এরূপ নিত্য নিরন্তর ভগবানে ব্যাপৃত ভক্তের কাছে ভগবান সুলভ। ভগবান তার কাছে ভক্তের কাছে সুলভ, অভক্তের কাছে দুর্লভ। তারা এই জন্মে হোক, পরের জন্ম হোক, ভবিষ্যতে হোক, যারা ভগবানকে চেন না, জানে না, ভগবানের কোনো কর্ম করেন না, তাদের কাছে ভগবান দুর্লভ, ভগবানকে তারা লাভ করতে পারেন না। ভক্তের কাছে সুলভ, এই জন্যই ভগবানকে, মানে এই জন্মই ভগবানকে ভক্তরা লাভ করতে পারে ভগবানকে। পরিষ্কার এখানে ভগবান বুঝিয়ে দিচ্ছেন। শততম কথার অর্থ, যে দিন থেকে সাধক এই বিষয়টি ধারণ করেছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত ভগবানকে স্মরণ করা এবং নিত্যশ, মানে সেই দিন যেদিন থেকে সাধক হয়ে গেছেন, সেদিন যেদিন থেকে ভগবানের ভক্ত হয়ে গেছেন, সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত ভগবানকে স্মরণ করতেই থাকেন। তারা ভগবানকে ছাড়া তিনি ভগবানের ধ্যান ভঙ্গ তিনি করেন না, সদা সদা মনকে ভগবানের প্রতি ধ্যান রাখেন। তারা ভগবানকে ছেড়ে অন্য কিছু ভজনা করেন না। নিত্যশ কথা অর্থ, যেখানে বলছে নিদ্রাভঙ্গের সময় থেকে গভীর নিদ্রা আসা পর্যন্ত ভগবানকে স্মরণ করা। যতক্ষণ নিদ্রা আসতেছে না, গভীর নিদ্রা, ততক্ষণ অবধি ভগবানকে ধ্যান করেন, ভগবানের কথা গুণগান করেন। যতক্ষণ আপনি চোখে নিদ্রা গভীরতা আসতেছে না, ততক্ষণ ভক্তরা ভগবানের গুণগান করতেই থাকেন। ভগবান সমস্ত দেশকাল, বস্তু ব্যক্তি, ঘটনা, অবস্থা, পরিস্থিতি ইত্যাদিতে পরিপূর্ণ হওয়ায় প্রাণীমাত্রের কাছে নিত্যপ্রাপ্ত। সুতরাং তার বিষয়ে সুলভ বা দুর্লভ বলা যায় না, কিন্তু লোকে তাকে দুর্লভ বলে। সাধারণ ব্যক্তি, অভক্তরা ভগবানকে দুর্লভ বলে মনে করে রেখেছেন। এই ধারণা দূর করার জন্য ভগবান এখানে নিজেকেই সুলভ বলে জানিয়েছে, যে আমি সুলভ, অতি সহজে আমাকে লাভ করতে পারে। ভগবানও আশা করে ভক্তকে পাওয়ার জন্য, ভক্তের ভক্তি পাওয়ার জন্য ভগবানও আশা করে থাকেন। কিন্তু সাধারণ ব্যক্তিরা বুঝে না, তারা ভগবানকে বুঝতে চান না। তো এখানে বলছে ভক্তের কাছে আমি সুলভ, অতি সহজে ভক্তরা আমাকে লাভ করতে পারে, এই জন্যই পারে। পূর্বপক্ষ, তাহলে কেন সকলে ঈশ্বর লাভ হচ্ছে না? তাহলে সকলেই কেন ভগবানকে লাভ করতে পারে না? উত্তরপক্ষ এখানে বলছেন যে গরুর দেহে ব্যাপ্ত যে ঘি থাকে, যেমন কারো কাজে আসে না, তেমনই সর্বত্র ব্যাপ্ত হলেও তীব্র আগ্রহ ব্যতীত ঈশ্বরলাভ হয় না। যেমন দুধের থেকে তো অনেক সৃষ্টি হয়, দুধ থেকে দই, দুধ থেকে ঘি, অনেক কিছু সৃষ্টি হয়। তাই বলছেন সবার কাজে আসে না, তেমনই সর্বত্র ব্যাপ্ত হলেও তীব্র আগ্রহ ব্যতীত ঈশ্বর লাভ হয় না। তীব্র যদি আগ্রহ থাকে তবুও ভগবান ঈশ্বর লাভ হয় না। তীব্র আগ্রহ না হওয়ার কারণ হলো শরীর সংসারকে সত্তা ও গুরুত্ব দিয়ে সেগুলিকে নিজের বলে মনে করা। তারা সংসারকে, শরীরকে নিজের বলে মনে করেছেন, গুরুত্ব করেছেন, সেটাই তার কাছে গুরুত্ব। সংসারটা তার কাছে গুরুত্ব, শরীরটা তার কাছে গুরুত্ব। তাই ভগবান সর্বসময় তাতে ব্যাপৃত ভক্তের জন্যই নিজেকে সুলভ বলে জানিয়েছেন। একমাত্র ভক্তরাই ভগবানকে সুলভ বলে জানিয়েছেন, আর ভগবানও ভক্তের কাছে সুলভ বলে জানিয়েছেন। তাহলে সাধারণ ব্যক্তি সংসারকে নিজের বলে মনে করেন, তারা সেটাই গুরুত্ব দেন, ধর্মকে গুরুত্ব দেন না। ধর্ম যে কী জিনিস, ধর্ম করলে কি হয়, ধর্ম করলে কি হয়, সৎপথে চললে কি হয়, সৎকর্ম করলে কি হয়। সাধারণ ব্যক্তি, অজ্ঞানী ব্যক্তি, তারা ভগবানকে পাওয়ার জন্য, লাভ করার জন্য তারা
ভক্তিপথে অগ্রসর হন না। একমাত্র সাধু ব্যক্তি ভক্তরাই ভগবানকে লাভ করার জন্য তারা কত রকম কর্ম, কত রকম ধ্যান, কত রকম পূজা, কত রকম আরাধনা, ভগবানের নিমিত্তে সব কিছু, কত রকম ব্রত ভগবান নিমিত্তে করেন। তার জন্য বলছেন, ভগবান বললেন যে একমাত্র ভক্তের কাছে আমি সুলভ, অতি সহজে ভক্তরা আমাকে লাভ করে, এই জন্মেই আমাকে ভগবান আমাকে লাভ করেন। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে আমাদের মনুষ্য দেহ পেয়েছি আমরা এই জন্মে আমরা ভগবানকে পাওয়ার জন্য। তবু যদি আমরা অলস্যতা, সংসার আসক্তি, সংসারে মোহ যদি আমরা নিজের মনে করি আমরা, তাহলে মোহিত যদি হয়ে যাই, তাহলে আমরা এই জন্মেই ভগবানকে পাবো না, পরের জন্য ভগবানকে পাবো না। যদি কিছু করতে হয়, ভগবানকে পাইতে হয়, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে, নিত্য নিরন্তর ভগবানের ধ্যান আরাধনা করতে হবে, তবেই তো ভগবান তোমার কাছে সুলভ, ভগবানকে তুমি লাভ করবে, অতি সহজে লাভ করা যাবে। তা আজকে গীতা এখানে বিশ্রাম দেই। 14 নম্বর শ্লোকে এটাই বোঝা গেল, ভক্তের কাছে সুলভ, অভক্তের কাছে দুর্লভ। তো এখানেই আজকে গীতাকে বিশ্রাম দেই। গীতার এখন গুর্জন আমরা দিয়ে দিই। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি অন্তর্ষৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই প্রাণানন্দে হরি হরি বল। সবাইকে প্রণাম, সবাইকে রাধে রাধে। যারা যারা ভিডিও দেখেন সবাইকে প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার আগামী দিন আপনাদের সামনে আরও গীতা পাঠ আমরা আরও শ্রবণ করব, আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যেন গীতার কথা, গীতার বাণী সমস্ত জায়গায় যেন ছড়িয়ে যায়। রাধে রাধে।